আমরা যখন কোনো পেঙ্গুইনকে দেখি তখন ভাবি পেঙ্গুইনের জীবনটা খুবই সুন্দর, কিন্তু বাস্তব জীবনে তা একদমই উল্টো। আজ আমরা পেঙ্গুইনের জীবনের এমন কিছু কাহিনী সম্পর্কে জানব যা জানার পর আপনি বুঝতে পারবেন পেঙ্গুইনের জীবনটা কতটা কষ্টদায়ক, যা অন্য কোনো প্রাণীর হতে পারে না। পেঙ্গুইন এমন একটা প্রাণী যা তাদের ডিম ফোটা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত সবসময় মৃত্যুর ঝুঁকি নিয়ে বেঁচে থাকতে হয়। আর এমনই ঝুঁকিপূর্ণ জীবন কাহিনী সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। পেঙ্গুইনের জীবনে সবচেয়ে কঠিন পরিস্থিতি চলে আসে যখন একটি মা পেঙ্গুইন ডিম পাড়ে, কারণ এই ডিমটিকে যদি কয়েক সেকেন্ড মাটিতে রাখা হয় তবে তা ঠান্ডায় জমে যাবে, যার কারণে ডিমের ভিতরে থাকা বাচ্চাটিও খুবই তাড়াতাড়ি মারা যাবে। এই জন্য পেঙ্গুইন তার ডিমের উপর বসে থাকে যাতে তার ডিমের গায়ে কোনো ঠান্ডা না লাগে। কখনো কখনো এমনটাও হয়, অনেক সময় ডিমের উপর বসে থাকার কারণে পেঙ্গুইনটি না খেয়ে খিদে ছটফট করতে থাকে এবং অবশেষে তাদের জীবনের মৃত্যু ঝুঁকি চলে আসে, যার কারণে তাদের ডিমকে রেখে বাধ্য হয়ে খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু আকাশে থাকা কিছু শিকারী পাখি ঘোরাফেরা করে পেঙ্গুইনের ডিমকে তাদের খাদ্য বানানোর জন্য। আর যখনই এমন সুযোগ আসে তখন এই পাখি আকাশ থেকে নেমে এসে পেঙ্গুইনের ডিমকে নিয়ে চলে যায়। পেঙ্গুইন তাদের ডিমকে সুরক্ষিত রাখার জন্য তাদের দুই পায়ের মাঝখানে নিয়ে বসে থাকতে বাধ্য হয়। আপনি জানলে অবাক হবেন যে পেঙ্গুইন প্রায় 65 দিন ধরে তাদের ডিমকে এইভাবে পায়ের মধ্যে ধরে রাখে এবং প্রায় 150 দিন পর ওই ডিম থেকে বার হওয়া বাচ্চাটি বড় হয়ে ওঠে এবং তার পিতামাতার হাত ছেড়ে দিয়ে জীবনের প্রথমবারের জন্য এই ঠান্ডা গভীর সমুদ্রে সাঁতার কাটার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু কখনো কখনো এমনটাও হয়ে থাকে, মা পেঙ্গুইন যখন তার বাচ্চাকে রেখে খাবারের খোঁজে সমুদ্রে চলে আসে তখন ওই ছোট বাচ্চাটিকে শিকার করার জন্য অন্য সব শিকারী পাখিরা তাদের প্রতি হামলা করার চেষ্টা করে। কিন্তু পেঙ্গুইনরা যখন বড় হয়ে ওঠে তখন তাদের জীবনের সমস্যাটা আরও বেড়ে যায়। পেঙ্গুইনরা যে স্থানে বসবাস করে সেই স্থানের তাপমাত্রা বছরের বেশিরভাগ সময় 0 ডিগ্রির নিচে থাকে, আবার কখনো কখনো এই স্থানের তাপমাত্রা -40 ডিগ্রিতেও চলে আসে। এবার ভাবুন যে তাপমাত্রায় একটি মানুষকে রাখলে কয়েক মিনিটের মধ্যে জমে মারা যাবে, সেখানে এই কঠিন পরিস্থিতির মধ্যে পেঙ্গুইন তাদের জীবনে বেঁচে থাকার লড়াই চালিয়ে যায়। তবে পেঙ্গুইন ঠান্ডা সহ্য করতে পারে, কিন্তু কিছু কিছু সময় ঠান্ডা এতটাই বেড়ে যায় যে যার কারণে পেঙ্গুইনরা ওই ঠান্ডা থেকে বাঁচার জন্য দারুণ একটি কৌশল অবলম্বন করে। এই প্রচণ্ড ঠান্ডার কারণে হাজার হাজার পেঙ্গুইন একত্রিত হয়ে একে অপরের সঙ্গে শরীর ঠেকিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। হাজার হাজার পেঙ্গুইন যখন এমন অবস্থায় দাঁড়িয়ে থাকে তখন তাদের শরীরের থেকে বের হওয়া গরম এতটাই বেড়ে যায় যেখানে -40 ডিগ্রি তাপমাত্রায় হার মানতে বাধ্য হয়। আপনি জানলে অবাক হবেন, তখন তাদের শরীরের ওপর বরফের চাদরের আস্তরণ জমে যায়। এটা কিন্তু খুবই কষ্টদায়ক একটি ব্যাপার, কিন্তু পেঙ্গুইনরা যখন তাদের শরীর একে অপরের সঙ্গে এইভাবে লাগিয়ে রাখে তখন এই ঠান্ডার প্রভাব একদমই লাগে না। কিন্তু তাদের বিপদ এখানে শেষ হয় না। এইভাবে একসাথে থাকার কারণে দেহের প্রচণ্ড গরমে যে পেঙ্গুইনের বাচ্চাগুলি তাদের মায়ের পায়ের মধ্যে থাকে তাদের মৃত্যু হয়। অনেক সময় এমনও দেখা যায় হাজার হাজার পেঙ্গুইন একত্রিত হওয়ার কারণে তাদের ছোট ছোট বাচ্চাগুলি তাদের মা বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাচ্চারা এই প্রচণ্ড ঠান্ডায় মারা যায়। তা চলুন এবার জেনে নিই পেঙ্গুইনের জীবনের পরবর্তী কঠিন সমস্যা সম্পর্কে। যখন পেঙ্গুইন তাদের বাচ্চাকে রেখে সমুদ্রে শিকার করার জন্য বার হয় তখন তারা লেপার্ড ও সিলের মতন ভয়ঙ্কর মাছেদের শিকারে পরিণত হয়। এমন পরিস্থিতিতে দলে থাকা অন্য পেঙ্গুইন এই বাচ্চাটির উপর নিজেদের অধিকার দেখানোর চেষ্টা করে এবং একে অপরের সাথে লড়াই করতে করতে অবশেষে বাচ্চাটির মৃত্যু হয়। কারণ একে অপরের সাথে লড়াই করার সময় তারা একদমই খেয়াল করে না বাচ্চাটি কোন পরিস্থিতির মধ্যে রয়েছে এবং অবশেষে তাদের পায়ের চাপে এই বাচ্চাটি মারা যায়। এছাড়া যে সকল পেঙ্গুইন কঠিন পরিস্থিতিতে ধীরে ধীরে বড় হয়ে ওঠে তখন তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতিটা সামনে আসে। পেঙ্গুইনরা যখন বরফের মধ্যে থাকে তখন তারা খুবই ধীর গতিতে চলাফেরা করে, কিন্তু পেঙ্গুইন সমুদ্রের জলে প্রচণ্ড স্পিডে সাঁতার কাটতে পারে। আর এই কারণে পেঙ্গুইন সমুদ্রে সাঁতার কেটে ছোট ছোট মাছকে শিকার করতে পারে। কিন্তু সমুদ্রে তাদের জন্য নানা বিপদ ওত পেতে বসে রয়েছে। এই সমুদ্রে রয়েছে লেপার্ড সিল। এই লেপার্ড সিলকে যদি সমুদ্রের সবচেয়ে শিকারী প্রাণী বলা হয় তবে সেটা একদমই ভুল হবে না। পেঙ্গুইনরা যখন খাবারের জন্য সমুদ্রে আসে ঠিক তখনই ওই লেপার্ড সিল তাদেরকে মর্মান্তিকভাবে শিকার করার জন্য তাড়া করে। আর যখন ধরে ফেলে খুব অল্প সময়ের মধ্যে লেপার্ড সিল পেঙ্গুইনকে মৃত্যুর ঘাটে পৌঁছে দেয়। এছাড়া সমুদ্রে থাকা শার্কের মতন প্রাণীরাও পেঙ্গুইনকে শিকার করতে পিছপা হয় না। একটা পেঙ্গুইনের জীবন এতটাই ভয়ঙ্কর হয় যখন সে শিকার করার জন্য সমুদ্রে যায় তখন তার ফিরে আসার চান্স 50% থাকে। পেঙ্গুইনের জীবনের আরেকটি মর্মান্তিক বিষয় হলো এরা যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তার নিজেদের পছন্দ মতন একটি জীবনসঙ্গীকে খুঁজে নেয় এবং সম্পূর্ণ জীবন একসঙ্গে কাটানোর চেষ্টা করে। কিন্তু যদি কোনো কারণবশত তাদের মধ্যে একজন মারা যায় তবে অপর পেঙ্গুইনটি তার জীবনসঙ্গীর মৃত্যুর কারণে শিকার করা বা খাওয়া দাওয়া একদমই ছেড়ে দেয় এবং না খেয়ে থাকার কারণে এই পেঙ্গুইনটি ধীরে ধীরে মারা যায়। বন্ধুরা, এবার হয়তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই সুন্দর দেখতে পেঙ্গুইনের জীবন সবসময় বিপদে ভরপুর থাকে। তা চলুন আজকের ভিডিও এতটাই। তবে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।